নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025-এর গণিতের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 12 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই কাজগুলি করেনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং সেই কাজগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। 13 নম্বর স্কুল দুটির নাম হলো মধ্যমগ্রাম চক্র এবং কালনা অম্বিকা মহেশ মর্দিনী প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 12টি। আমি প্রত্যেকটি লিখে রাখতে দেবো। ভাজ্য সমান ভাজক গুণ ড্যাশ যোগ ভাগশেষ। আমরা এই সূত্রটা জানি সকলেই। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে কি বসে যাবে? ভাগফল। 2 দিয়ে বিভাজ্য সংখ্যার এককের ঘরে 2, 4, ড্যাশ 8 থাকে, 2, 4, 6, 8 থাকে 2 দিয়ে বিভাজ্য সংখ্যার এককের ঘরে। 7 গুণ 9 সমান কত হবে? 7, 9, 63। এটি একটি ড্যাশ চিত্র। এই চিত্রটি কি চিত্র বলা হয়? আয়তকার চিত্র। তাহলে এখানে লিখে দেবো আয়তকার চিত্র। ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। ত্রিভুজ একে দেখাই আগে, এটা ত্রিভুজ। এর বাহুর সংখ্যা কটি? 1, 2, 3। 48 ভাগ 4 সমান কত? 4, 12, 48 হয়। তাহলে 48 ভাগ 4 সমান 12। 183 সংখ্যাটি ড্যাশ দিয়ে বিভাজ্য। 183 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। দেখো 3 দিয়ে 183 ভাগ করলে মিলে যাবে। তাহলে 183 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। তারপরে বর্গীয় ছয়ের অঙ্কতে বলেছি চিত্রের বিন্যাস করো। দেখো তীর চিহ্নটা ডান দিকে আছে, এই তীর চিহ্নটা নিচে আছে, এই তীর চিহ্নটা বাঁ দিকে আছে। তাহলে এর পরের বিন্যাসটি কি হবে? তীর চিহ্নটা উপরের দিকে হয়ে যাবে। আতারে ছয়টা বলেছে একটি 50 টাকার নোট খুচরো করলে ড্যাশটি 5 টাকার কয়েন পাওয়া যাবে। একটি 50 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকার কয়েন পাওয়া যাবে? 5, 10 এ 50। তাহলে 10টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই। একটা বিজোড় সংখ্যা লিখলাম, তার সঙ্গে 1 যোগ করলাম, কত পেলাম? 6 পেলাম। তাহলে 6টা তো জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই। 1 টাকা সমান ড্যাশ পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ড্যাশ। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যাটি হলো ড্যাশ। সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা 2। বিজোড় সংখ্যা যোগ ড্যাশ সমান বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। দেখো একটি বিজোড় সংখ্যা লিখছি 7 আর একটি জোড় সংখ্যা লিখছি 2। 7 আর 2 যোগ করলে কত হবে? 9। তাহলে 9 তো বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। 98 সংখ্যাটি ড্যাশ দ্বারা বিভাজ্য। 98 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। দেখো 98 কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই 98 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তারপরে দুয়েরটা বলেছি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। একটি পঞ্চভুজের বাহুর সংখ্যা 5টি না 4টি? একটি পঞ্চভুজের বাহুর সংখ্যা 5টি। দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড় না বিজোড় হবে? দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড় হবে। 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 40 না 50? 5 8 40। বৃত্ত আঁকা যায় সরল রেখা না বক্ররেখা দিয়ে? বক্ররেখা দিয়ে। এটা হয়ে গেল বৃত্ত। বক্ররেখা দিয়ে বৃত্ত আঁকা যায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায়। ওয়ানটা বলেছে ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা বেশি না কম? ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা কম। 400 পয়সা সমান 4 টাকা না 8 টাকা? 400 পয়সা সমান 4 টাকা। 1 টাকা সমান 100 পয়সা, 4 টাকা সমান 400 পয়সা। 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1
না 2? দেখো 7 দুগুণে 14 হয়, 4 আর 5 বিয়োগ করলে 1 হবে, তাহলে ভাগশেষ থাকে 1। 13 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার না 5 বার? 4 বার। দেখো বিয়োগটা করে দেখাচ্ছি, 13 আর 3 0 1, 3 থেকে 10 7, আবার 3 3 4 5 6 7 4, আবার 3 দিয়ে করবো 1, তাহলে কখন হলো? 1 বার 2 বার 3 বার 4 বার। তাহলে 13 থেকে 3 বিয়োগ যায় 4 বার। 11 জোড়া কলা সমান 11টি না 22টি? আমরা কি জানি? 1 জোড়া সমান 2টি, তাহলে 11 জোড়া সমান 11 গুণ 2, 11 দুগুণে 22টি। 40 টাকা সমান 4টি 5 টাকা না 8টি 5 টাকা? 8টি 5 টাকা, 5 8টি 40। 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 2 বার না 3 বার? 3 বার। দেখো 3 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 8, 3 4 5 6 7 8 9 10 11, 8 আবার 3 দিয়ে 4 5 6 7 8 5, আবার 3 দিয়ে 2, তাহলে 2টাকে তো 8 3 দিয়ে বিয়োগ করা যাবে না, তাহলে কবার হলো? 1 বার 2 বার 3 বার। তাহলে 11 থেকে 3 বিয়োগ যায় 3 বার। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর থেকে ছোট না বড় হবে? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর থেকে ছোট হবে না বড় হবে? ভাগশেষ তো সবসময় ছোট হবে ভাজকের থেকে, তাহলে কি হয়ে যাবে? ছোট। ত্রিভুজের বাহু সংখ্যা 3 4 না 5? আগের একটি প্রশ্নতেই বলে দিলাম 3টি। কাগজ দিয়ে তৈরি টাকাকে বলা হয় কয়েন না নোট? নোট। তিনেরটা বলেছে গুণ করো 56 গুণ 8 অথবা 186 গুণ 4। আমি এখানে গুণটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো 56 আর 8, 6 48, 8 হাতে হলো 4, 5 8 40, 41 42 43 44, কত হলো? 448। আর আছে 186 আর 4, 4 6 24, 4 হাতে রইল 2, 4 8 32 আর 2 34, 4 হাতে রইল 3, 4 1 4 আর 3 7, গুণফলটি কত হলো? 744। তারপরে চারেরটা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 615 ভাগ 5, দেখো ভাগটা আমি এখানে করে দেখাচ্ছি, 615 5, 5 1 5, 6 থেকে 5 বাদ দিলে হবে 1, একটা নামবে, 5 2 10, একটা নামবে, 5 নামবে, 5 3 15। তাহলে দেখো ভাগশেষ কিছু থাকছে না, ভাগশেষ কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়ে গেল ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাজ্য, আর 5টা ভাজক। তারপরে অথবা দিয়ে দেখো একটি অঙ্ক দেওয়া আছে ভাগ অঙ্ক। ভাজ্য সমান আমরা কি জানি? ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা জানি। তাহলে এখানে ভাজক কোনটা আমরা জানি? 8, ভাগফল কোনটা আমরা জানি? 8, আর ভাগশেষ কোনটা জানি? 6। দেখো সূত্র অনুযায়ী আমরা এটা লিখে দিলাম। এবার 8 8 কত হবে? 64 যোগ 6, 64 আর 6 কত হবে? 70, 64 পর 65 66 67 68 69 70। তাহলে আমাদের ভাজ্যটা কত হয়ে গেল? 70, 28 64। দেখো সহজেই পেয়ে গেলাম। তোমরা এখানে সূত্র ধরে করবে, দেখবে তোমরাও সহজেই করে ফেলছো। তারপরে 5 অঙ্কটা বলেছি জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা আলাদা করে লেখো। 72 93 56 আর 35, এই 4টি সংখ্যাকে যেই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটা হয়ে যাবে জোড় সংখ্যা, আর যেই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, ভাগশেষ থেকে যাবে, সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। দেখো এখানে 72 আর 56কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এই দুটো হয়ে যাবে জোড় সংখ্যা, আর 93 আর 35 হয়ে যাবে বিজোড় সংখ্যা। আমি ভাগটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি কোন দুটি সংখ্যা বললাম জোড় সংখ্যা? 72 আর 56। দেখো 72কে 2 দিয়ে ভাগ করছি, 3 2 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 2টা নামবে, 6 2 12। দেখো মিলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে জোড় সংখ্যা, জোড় সংখ্যা। এবার 93টাকে 2 দিয়ে ভাগ করছি, দেখো 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1, 3 নামবে, 6 2 12, 3 থেকে 2 বাদ দিলে হবে 1। তাহলে দেখো শেষ থেকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তারপরে 56টাকে 2 দিয়ে ভাগ করছি, দেখো 2 2 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 নামবে, 8 2 16। দেখো এটাও মিলে গেল, এটাও হয়ে যাবে জোড় সংখ্যা 56টা। আর আছে 35, 35টাকে 2 দিয়ে মিলবে না, 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 5টা নামবে, 7 2 14।
এক ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে 72 আর 56 সংখ্যাটি জোড় সংখ্যা, 93 আর 35 সংখ্যাটি বিজোড় সংখ্যা। কিভাবে পেলাম দেখিয়ে দিলাম তোমাদের। দেখো আমি এখানে লিখে দিচ্ছি 72 সংখ্যাটি এটা হয়ে যাবে জোড়, আর 56 এটা হয়ে যাবে জোড়, আর 93 হয়ে যাবে বিজোড়, আর 35 হয়ে যাবে বিজোড়। 6টা বলেছে 102 সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্যতার শর্ত মেনে চলছে কিনা দেখাও। আমি বিভাজ্যতার শর্ত বলে লিখে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি 6 দিয়ে বিভাজ্যতার শর্ত। 2 দিয়ে বিভাজ্য হতে গেলে কি হবে, সংখ্যাটি শেষ অঙ্কটি জোড় সংখ্যা অর্থাৎ 0, 2, 4, 6, 8 হতে হবে। দেখো 102 সংখ্যাটি শেষ অঙ্কটি 2 আছে, তাহলে এটা মিলে গেল। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো 102 সংখ্যাটিকে কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে এটাও কিন্তু মিলে গেল। যদি এই দুটি শর্তই পূরণ হয় তবে 102 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। দুটি শর্তই পূরণ হয়ে গেল। 102 সংখ্যাটির এককের ঘরে 2 আছে, এককের ঘরে 2 আছে, ও দেখো 1 যোগ 0 যোগ 2 সমান কত হচ্ছে 3, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 102 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। 7 অঙ্কটা বলেছে সমাধান করো। দিদিমণি ক্লাসে 365টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 5টি করে খাতা দিলে তাহলে কতজন খাতা পেল? কি করতে হবে, 365 ভাগ 5 করলেই পেয়ে যাব। দেখো ভাগটা করে দেখাচ্ছি। 365, 5, 5 6 30, 5 7 35, 6 থেকে 5 বাদ দিলে হবে 1, 5 নামবে, 5 3 15। কি বলেছিল, প্রত্যেকে 5টি করে খাতা দিলে তাহলে কতজন খাতা পেল? অতএব 73 জন খাতা পেল। তারপরে ক্ষয়ের অঙ্কটা করেছি, বাবা বাজারে গিয়ে 40 টাকা 50 পয়সার মাছ, 18 টাকা 50 পয়সার আলু এবং 25 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। বাবা বাজারে মোট কত টাকা খরচ করলেন? মাছ, আলু আর কাঁচা আনাজ, এই যে কত টাকা কত পয়সা কিনেছেন, এই তিনটে যোগ করলেই আমরা পেয়ে যাব। দেখো লিখে নিয়েছি, মাছ কিনলেন 40 টাকা 50 পয়সার, আলু কিনলেন 18 টাকা 50 পয়সার, কাঁচা আনাজ কিনলেন 25 টাকা 50 পয়সা। এই তিনটিকে আমরা যোগ করবো। দেখো যোগটা করে দেখাচ্ছি। 0 নেমে যাবে, 5 আর 5 10 আর 5 15, 150 পয়সা হলো। 8 আর 5 কত, 13, 8 9, 10 11 12, 13, 13 3 হাতে হলো কত, 1, 2 আর 3, 4 আর 4 8, কত হলো 83 টাকা 150 পয়সা। এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। দেখো এই 150 পয়সাটাকে আমরা ভাঙবো, 100 যোগ 50 পয়সা করবো। এবারে 100 পয়সাটা এদিকে যোগ হয়ে যাবে 83 দিকে, তাহলে কত হয়ে গেল, 83 যোগ 1 টাকা 50 পয়সা, তাহলে কত হয়ে যাবে 84 টাকা 50 পয়সা। তাহলে বাবা বাজারে মোট কত খরচ করেছে, 84 টাকা 50 পয়সা। তারপর গয়ের অঙ্কটা বলেছে, রথিন 5 টাকা দরে 20টি লেবু কেনে, সেই সব কটা লেবু 150 টাকায় বিক্রি করে, তার মোট কত লাভ হলো? তাহলে কি বলেছিল, 5 টাকা দরে, দেখো বলেছিল 5 টাকা দরে 20টি লেবু কেনো, তাহলে কি করব, 20 গুণ 5 করবো, 20টি লেবু 5 টাকা, 20টি লেবু 5 টাকা দরে কিনে, তাহলে কত হবে, 500 5 গুণ 10, কত হয়ে গেল 100 টাকা। এবার কি বলেছে দেখো, 5 টাকা দরে 20টি লেবু কেনে, তাহলে 100 টাকা হলো, সে সব কটা লেবু 150 টাকায় বিক্রি করে। রথিন সবকটি লেবু 150 টাকায় বিক্রি করেন, আর কিনেছেন কত টাকায়, কিনেছেন 100 টাকা। তাহলে তার লাভ কত হলো, লাভ হলো, দুটো বিয়োগ করলেই পেয়ে যাবো 0 5 মিলে যাবে, তার লাভ হলো 50 টাকা। তাহলে তার মোট কত লাভ হলো, 50 টাকা লাভ হলো, 50 টাকা।
তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের 13 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।